খুলনার দৌলতপুর জুট মিল পরিদর্শন করলেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মোহাম্মদ রাজু হাওলাদারের তথ্যচিত্রে বিস্তারিত। গতকাল সোমবার দুপুরে সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বাংলাদেশ পাটকল কর্পোরেশনের খুলনা দৌলতপুর জুট মিলের উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় গণমাধ্যম কর্মীদের ব্রিফকালে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, কুড়িগ্রামে অবস্থিত বন্ধ থাকা সরকারি টেক্সটাইল মিল বেসরকারি খাতে লিজের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। লিজ গ্রহীতা হিসেবে ব্যবসায়ীরা সেখানে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। এ সপ্তাহে আরও 3টি মিল লিজ প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা যায়। দেশে বিদ্যমান সকল পাটকল চালু রাখতে বছরে প্রায় 40 লাখ মেট্রিক টন পাটের প্রয়োজন, কিন্তু দেশের পাটের উৎপাদন কেবল 12 লাখ মেট্রিক টন। উপরন্তু সারা বিশ্বে বার্ষিক পাটের উৎপাদন মাত্র 25 লাখ মেট্রিক টন। সেক্ষেত্রে কেবল পাট দিয়ে এতগুলো প্রতিষ্ঠান চালু রাখা বাস্তবসম্মত নয়। তাই পাটকলগুলো বেসরকারি খাতে লিজ প্রদানের ক্ষেত্রে শর্ত শিথিল করে পাট ভিত্তিক শিল্পের পাশাপাশি অন্য শিল্প কারখানায় স্থাপনের সুযোগ রাখা হচ্ছে। বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও বলেন, খুলনার দৌলতপুর জুট মিলটি বেসরকারি উদ্যোগে চালু হওয়ায় প্রায় 700 লোকের কর্মসংস্থান হয়েছে এবং ক্রমান্বয়ে আরও 3000 লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ধরনের সফল উদ্যোগ ও বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের পথ খুলে যাবে। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কারসাজির ক্ষেত্রে বিদ্যমান সিন্ডিকেট সরকারের চেয়ে শক্তিশালী নয়। দেশে বিভিন্ন পণ্যের মজুদ ও সরবরাহের উপর সরকারের নজরদারি রয়েছে। এই মুহূর্তে ভোজ্য তেলের বাজারে যে সাময়িক সংকট দেখা দিয়েছে তা অল্প কয়েকদিনের মধ্যে কেটে যাবে। তিনি আরও বলেন, সরকারি ব্যবস্থাপনায় পাটকল চালুর ক্ষেত্রে কেবল 1000 কোটি টাকা লোকসান ছাড়া দীর্ঘমেয়াদে ফলপ্রসূ কিছুই হয়নি। তাই সরকারের মালিকানায় থাকা জুট মিল ও টেক্সটাইল মিলগুলো ব্যক্তি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। জুট মিল পরিদর্শনকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও দৌলতপুর জুট মিলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একসাথে মিলিয়ে তারা একটা ব্যবসায়িক পরিকল্পনা কাজ করছে এবং যেটা এই ধরনের উদ্ভাবনী কর্মকাণ্ড সরকারি খাতে সম্ভব না করতে থেকে আমাদের ব্যক্তি খাতেই পরিচালনা। যেটা বীজ নিগমের যে বীজ প্রক্রিয়া যাচ্ছে, এটা মালিকানার কোনো হস্তান্তর হচ্ছে না, তো মালিকানা সরকারের সাথে রয়ে যাচ্ছে। বীজ গ্রহীতা আকারে বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টি করবেন এবং একটা ব্যবসায়িক কার্যক্রম তৈরি করবেন। এবং আমরা জুট মিল সম্ভবত এই সপ্তাহে আমরা আরো 3টে ব্যক্তি খাতে বীজ হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করবো বলে